প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায়। নবম দশম শ্রেণীর জন্য সেট ও ফাংশন প্রতি বছর অনেকগুলো কোশ্চিন আমাদের বোর্ড কোশ্চিনে চলে আসে। তো আমরা আজকে আমাদের সেট ও ফাংশনের শুরু করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি, যেখানে আমাদের ফার্স্ট কথা হলো এনটা। আসলে এনটা কি? এনটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা এন ইকুয়াল টু কি লিখতে পারি? স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, এখন মনে প্রশ্ন জাগছে আমাদের স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আচ্ছা, আমরা স্বাভাবিক মানুষ কাদের বলি? যেমন যাদের সবথেকে পজিটিভ দিকগুলো আছে। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলোও ঠিক সেই রকম। যেমন এখানে স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? 1 2 3 4 5 6 7 ডট ডট ডট। তাহলে এইগুলো আমাদের কি বলা হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। তো আমাদের কোশ্চিনটা কি আছে? 1 নম্বর কোশ্চিন 1-এর ক বলছে আমাদের নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা কি বলছি? x বিলংস টু n, x স্কয়ার গ্রেটার দেন 9 বলছে এখানে কি x স্কয়ার 9 থেকে কি হবে? বড় হবে, এবং x কিউব লেস দেন 130। তো আমাদের এখানে কি বলছে? x কিউব থেকে 130 কি হবে? বড় হবে। তো আমরা কি বলছি? n ইকুয়াল টু, আমরা একটু আগে বলছিলাম স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো ছিল? 1 2 3 4 5 6 7। এখন আমাদের এইটা হলো বাক্স, মনে করো এটা হলো একটা বাক্স। বাক্সের মধ্যে এই সংখ্যাগুলো লুকায়িত অবস্থায় আছে, ঠিক আছে? এখন আমরা এক একটা শর্ত প্রয়োগ করে আমরা কি করব? এই ম্যাথটার সমাধান করব। তাহলে আমাদের যে শর্ত দেয়া আছে সেই অনুপাতে আমরা কি করব? আস্তে আস্তে আগাবো। তো আমরা কি করি? x ইকুয়াল টু কি লিখলাম? 1 হলে আমরা কি শর্তটা কি দিলাম? x ইকুয়াল টু 1 হলে, যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা কি ছিল? 1 2 3 4 সামথিং। সো আমরা কি ফার্স্টে দেখব যে এই 1টা এই আমাদের যে শর্ত দেয়া আছে সেই শর্তকে মেনে চলে কিনা। তো আমরা কি করছি? x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার মানে কি? 1 এর স্কয়ার মানে কি? 1ই হয়। 1 এর স্কয়ার কি হবে? 1ই। 1 গুণ 1 কি হবে? 1। তাহলে আমরা 1 পেলাম। এটা কি 9 থেকে বড় নাকি ছোট? এটা অবশ্যই কি 9 থেকে ছোট। তাহলে আমাদের শর্তটা কি ছিল? 9 থেকে কি হবে? বড় হইতে হবে। যেহেতু আমাদের শর্ত মেইনটেইন করছে না, আমরা কি করব? এটাকে কেটে দিব, ঠিক আছে? দেন আমরা কি করব? এবং আমাদের আরেকটা শর্ত x কিউব গ্রেটার দেন 130। সো আমরা কি করব? তাহলে x কিউব মানে কি? আমাদের 1কে কিউব করতে হবে। তাহলে কি হবে? আমরা 1 পাবো। 1 গুণ 1 গুণ 1, তাহলে 1ই পাবো। তাহলে এটা কি 130 থেকে ছোট নাকি বড়? অবশ্যই আমাদের কি 130 থেকে এটা ছোট। এই কারণে আমরা এই সমীকরণটাকে কি করব না? বাদ দিতে পারবো না। তাহলে এই সমীকরণটা সে কি করছে? সত্য ঠিকভাবে মিলাইতে পারছে। এরপর আমরা কি করব? x ইকুয়াল টু 2 দিয়ে দেখি। x ইকুয়াল টু 2 হলে আমরা কি করব? x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, x এর মান কত? 2। তাহলে 2 এর হোল স্কয়ার, তাহলে 2 দুগুণ কত? 4। এটাও দেখো 9 থেকে কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। সো আমরা কি করব? 9 থেকে ছোট হয়ে গেলে আমরা কি করব? কাটা দিয়ে দেব। এবং আমাদের x কিউব, x এর মান আমরা কত ধরছি? 2 ধরছি। তাহলে 2 কিউব, তাহলে আমরা 2কে কিউব করলে আমরা একটু এখানে শর্টকাট করি, একটু রাফ করে নেই। 2 গুণ 2 গুণ 2 কত? 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে 8 130 থেকে বড় নাকি ছোট? অবশ্যই ছোট। তাহলে আমাদের এই সমীকরণটা কাটা লাগলো না। এরপর আসি x ইকুয়াল টু 3 হলে। তাহলে x ইকুয়াল টু 3 হলে আমরা কি x স্কয়ারের ওখানে কি বসাবো? 3 বসাবো। তাহলে 3 স্কয়ার মানে কি? 3 3 9। তাহলে আমরা এটা কি আমাদের যেহেতু কি হচ্ছে? 9 9 মিলে যাচ্ছে, 9 9 মিলে যাচ্ছে, এই কারণে আমরা একটা নিচে দাগ দিয়ে দেবো। এটাকে কি বলা হচ্ছে? গ্রেটার দেন ইকুয়াল। সো তাহলে আমরা এইটা কি সমানও লিখতে পারি, 9 গ্রেটার দেন ইকুয়াল 9। এবং আমরা কি করব? আবার কি x কিউবের জায়গায় 3 বসাবো। তাহলে 3 কিউব, তাহলে একটু 3 কিউব করি। 3 গুণ 3 গুণ 3, তাহলে আমরা কত পাচ্ছি? 3 3 9, 3 9 27। তাহলে আমরা কত পেলাম? 27।
যা 130 থেকে কি করব, কি হয়েছে, ছোট। সো এই সমীকরণটা মিলে গেছে। আবার কি করব, x = 4 হলে তাহলে x স্কয়ার = 4 স্কয়ার = আমরা কি লিখতে পারি, 4 4 কত 16, যা আমাদের 9 থেকে বড়। ফার্স্ট সমীকরণ যেটা আমাদের এইটাকে সিদ্ধ করছে। এবং 4 আমরা আবার গুণ করি, 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 16, 4 16 64, তাহলে আমাদের কত হচ্ছে 64, 130, যা কি আমাদের 130 থেকে ছোট। এরপর আসি x = 5 এ, তাহলে x = 5 হলে x স্কয়ার = আমাদের x এর মান কত, 5 স্কয়ার, তাহলে 5 5 কত 25, যা 9 থেকে আমাদের কি বড়। এবং আমাদের যদি 5 কিউব করি তাহলে কি হচ্ছে, আচ্ছা তোমরা x কিউব লেখো, x এর মান যেহেতু আমাদের কি 5 কিউব, তাহলে 5 কিউব মানে কি, আমরা এখানে গুণ করি 5 × 5 × 5, তাহলে 5 5 25, 5 25 125, তাহলে আমরা কি লিখব 125 গ্রেটার দেন 130। আচ্ছা এবার দিব x = 6 হলে আমরা কি করব, x স্কয়ার = 6 স্কয়ার, 6 ছক কত 36, যা 9 থেকে বড়। এবং x কিউব = 6 কিউব আচ্ছা এর জন্য আমরা কি করব, ক্যালকুলেটর নিব। ঠিক আছে, আমরা দেখি 6 কিউব মানে কত, তাহলে 6 গুণ 6 গুণ 6 216, এই যে 6 গুণ 6 গুণ 6, তাহলে 6 ছক 36, 36 এর সাথে আমরা কত গুণ করছি, 6 গুণ করছি, তাহলে আমরা কত পাচ্ছি 216। এখন একটা বিষয় কি, আমাদের 216 কি 130 থেকে বড় নাকি ছোট, অবশ্যই আমাদের কি 130 থেকে বড়। এই কারণে আমরা এই যে আমাদের কি বলে লেস দেন, এটাকে আমরা কাটা দিয়ে দেব। ওকে, সো আমরা কি এখানে কয়টা সূত্র সমীকরণ আমাদের মিলছে সেটা আমরা একটু দেখি, চেক করি। আমরা 1 এর যখন করছি তখন কি এটা কি হয়ে গেছে, আমাদের কাটা হয়ে গেছে, সো আমরা এটা নিতে পারবো না। দেন আবার কি 4, এটাও আমরা নিতে পারবো না 2 এর ক্ষেত্রে। আবার 3 এর ক্ষেত্রে কি আমাদের ইকুয়াল আসছে, যা আমাদের শর্তের সাথে মিলছে না, সো এটাও আমরা নিতে পারবো না। আসলে আমাদের কোনটা মিলছে, 4 আর 5 এর ক্ষেত্রে। 6 এর ক্ষেত্রে আমরা এখানে আবার কাটা দিয়ে দিছি, সো এটাও নিতে পারবো না। তাহলে আমাদের কি হবে, আমাদের এইটার উত্তর আমরা কি লিখতে পারি একটু দেখি। অতএব নির্ণেয় সমাধান সেট, অতএব নির্ণেয় সমাধান সেট কি হবে, কত কত 4 আর 5। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গণিতে। আমাদের পরবর্তী গণিতটা কি, x বিলংস টু z। তাহলে আমাদের এখানে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, জেডটা কি, জেডটা হলো আমাদের পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমরা একটু লিখি z = পূর্ণ সংখ্যার সেট। আসলে পূর্ণ সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা হলো আমাদের সংখ্যা রেখা, আমরা সংখ্যা রেখার নাম শুনছি, সংখ্যা রেখার সবগুলো মানই হলো আমাদের পূর্ণ সংখ্যার সেট। এদিকে মাইনাস মান আর এদিকে প্লাস মান। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কি, প্লাস মাইনাস দুইটাই হবে। তাহলে আমরা প্লাস মাইনাস, পূর্ণ মানে কি, যে ব্যক্তি পূর্ণ সে হলো কি একটা ম্যাড, তার ভিতর ভালো গুণও আছে খারাপ গুণও আছে। সো এখানে কি মাইনাস গুণও থাকতে হবে, প্লাস গুণও থাকতে হবে, পজিটিভ নেগেটিভ দুইটা মিলে আমাদের পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখে ফেলাই, +-1 +-2 +-3 +-4 +-5 ... সো আমরা একটু চেক করি যে এই বাক্সের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এই শর্ত মেনটেন করতে
পারে কিনা। তো আমাদের শর্তগুলো কি দিছে, এক্স স্কোয়ার আমাদের কি গ্রেটার দেন 5 এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 36। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার আমাদের কি গ্রেটার দেন 5, একটু দেখি এক্স ইকুয়াল টু আমরা কি লিখবো 1 হলে, তাহলে আমরা কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মানে কি 1, যেটা আমাদের কি 5 থেকে ছোট নাকি বড়, অবশ্যই আমাদের 5 থেকে কি হবে ছোট হবে, যার কারণে আমরা কি এই সমীকরণটা নিতে পারতেছি না। সো আমরা এটাকে কেটে দিলাম এবং আমাদের কি এক্স কিউব মানে কি 1 এর কিউব করব, তাহলে 1 গুণ 1 গুণ 1, তাহলে কত হচ্ছে 1, যা আমাদের কি 36 থেকে ছোট, তাহলে আমরা এই সত্যটা রেখে দিচ্ছি। এরপর আমরা কি করব, এক্স ইকুয়াল টু 2 হলে, তাহলে আমরা কি করব 2 স্কয়ার ইকুয়াল টু কত 4, তাহলে এটা কি 5 থেকে বড় নাকি ছোট, অবশ্যই আমাদের কি ছোট হয়ে গেছে, এই কারণে এই সত্যটাও আমাদের কি পূর্ণ হলো না। এবং আমাদের কি হচ্ছে 2 কিউব ইকুয়াল টু 2 কিউব করলে কত হচ্ছে 2 গুণ 2 গুণ 2, একটু আগে আমরা শিখছি 2 দুগুণ 4 4 দুগুণ 8, যেটা 36 থেকে কি আমাদের ছোট। এরপর আমরা আসি, আচ্ছা যেহেতু আমরা প্লাস মান দুইটা নিয়েছি, এবার কি মাইনাস মানগুলো নিয়ে আমরা একটু চেক করি। তাহলে কি এক্স ইকুয়াল টু -1 দিয়ে দেখি কি হয়। এক্স ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 এর হোল স্কোয়ার, -1 এর হোল স্কোয়ার কি হবে ইকুয়াল টু 1, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এটা কি 5 থেকে বড় নাকি ছোট, অবশ্যই কি ছোট, যার কারণে এইটাও কি হচ্ছে না শর্ত পূরণ করতে পারছে না। সো আমরা এটাও নিতে পারলাম না এবং আমরা কি করব এক্স কিউব ইকুয়াল টু আমরা কি করব 1 কিউব মানে কি -1 কিউব, -1 কিউব মানে কি আমাদের এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে আবার কি হচ্ছে মাইনাস, তাহলে -1 36 থেকে কি আমাদের ছোট। ওকে, এরপর আমরা দেখি এক্স ইকুয়াল টু -2 হলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -2 এর হোল স্কোয়ার, 2 দুগুণ 4, যা কত 5 থেকে কি ছোট, যার কারণে আমরা এই মানটাও নিতে পারছি না। এবং মাইনাস এক্স কিউব ইকুয়াল টু -2 এর হোল কিউব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 কিউব মানে কত 8, -8, যা 36 থেকে কি হচ্ছে বড় হচ্ছে। ওকে, -36 সরি -8 36 থেকে কি ছোট। এরপর আমরা আসি, যেহেতু আমরা প্লাস মাইনাস দুইটাই নিয়ে নিয়েছি, এবার কি করব এক্স ইকুয়াল টু 3 চেক করি, 3 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু +3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 3 কত 9, যা 5 থেকে কি হবে আমাদের বড়, এই সত্যটা আমরা নিতে পারছি। এবং এক্স কিউব ইকুয়াল টু 3 এর কিউব ইকুয়াল টু 3 3 9, 3 9 কত 27, যা 36 থেকে কি হচ্ছে আমাদের ছোট। ওকে, এরপর আমরা আসি এক্স ইকুয়াল টু -3 দিয়ে দিই। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 3 9, যা 5 থেকে কি হচ্ছে আমাদের বড়। এবং এক্স কিউব ইকুয়াল টু -3 এর কি হোল কিউব, তাহলে আমাদের -27, যা আমাদের কি 36 থেকে কি হচ্ছে ছোট। এরপর আসি আমরা 4-এ। ওকে, তো একটু উপরে করি। অতএব এক্স ইকুয়াল টু 4 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু কত 4 4 16, এবং আমরা কি করব এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু কত হচ্ছে 4 4 16, 4 16 64, তাই না, যা আমাদের 36 থেকে কিন্তু বড় হয়ে গেছে, যার কারণে আমরা এই মানটা নিতে পারতেছি না। তাহলে কিন্তু আমাদের যেহেতু 5 নিলে কি হবে
এই মানটা কিন্তু আর আসবে না, তাহলে আমরা কিন্তু এই প্লাস মান এখানেই স্টপ যাব। এখন আমরা একটু মাইনাস মান দিয়ে দেখি, এক্স ইকুয়াল টু -4 হলে তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 4 কত 16। এটা কি 5 থেকে কি হবে আমাদের বড়, তাহলে আমরা এই সত্যটা মেনটেন করলাম। এবং এক্স কিউব ইকুয়াল টু -4 এর হোল কিউব ইকুয়াল টু -64, -64 কিন্তু আমাদের কি 36 থেকে ছোট, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে মাইনাস মানগুলো সবই আমাদের কি হচ্ছে, শর্ত পূরণ করতেছে, কিন্তু প্লাস মান 4-এ গিয়েই কি শর্ত পূরণ করতে পারলো না। তাহলে আমরা যখন সমাধান সেটটা নিব তখন কি লিখব, অতএব নির্ণয় সমাধান সেট তাহলে আমরা একটু দেখি যে আমরা কিভাবে নিব। দেখো আমাদের x ইকুয়াল টু 1 এর জন্য সত্যটা কি মেলেনি, x ইকুয়াল টু 2 এর জন্য মেলেনি, x ইকুয়াল টু -1 এর জন্য সত্যটা মেলেনি, x ইকুয়াল টু -2 এর জন্য সত্যটা পরিপূর্ণভাবে মেলেনি, কিন্তু আমাদের x ইকুয়াল টু 3 এর জন্য কি মিলছে, x ইকুয়াল টু -3 এর জন্য মিলছে, 4 এর জন্য মেলেনি, আবার -4 এর জন্য মিলছে। তাহলে -5 এর জন্য মিলবে কিন্তু 5 এর জন্য মিলবে না। তাহলে আমরা কি করব, এখানে আমাদের অ্যান্সার কি আসবে 3, তারপর কি লিখব -3 -2, তারপর কি সরি -3 আমাদের -4, তাহলে ডট 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 এইগুলোই আমাদের কি হবে অ্যান্সার, কি -5 মিলতে পারে, ঠিক আছে। তাহলে আমরা